শ্যুট করার মতো সেরকম কিছু করিনি, তাই জন্য পেন্ডিং রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এই রেসিপিটাকে অনেকে অনেক কিছুই বলে। কালকেরই ভাজাটা বুঝতেই পারছো, একটু নুন দিলাম, নুনটা একটু কম ছিল, আমরা তো নুন একটু কম খাই। নুন দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর এখানে দুটো রুটি করব ওর জন্য শুধু। আমার কালকে রাতে পরোটা আছে, ওটা গরম করে নেবো। আর তোমাদের দাদা আসতে এখন তো জানি না কখন আসবে, এখন অনেক দেরি, এখন সবে 9টা বাজে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তো আজকে ভীষণ ভালো আছি, ভীষণ ভালো লাগছে। কেন কারণটা বলছি। আজকে শুক্রবার, সেরকম কোনো কাজের চাপ নেই। আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার চান পুজো হয়ে গেছে। হ্যাঁ, হেল্পিং হ্যান্ড যথারীতি টাইমে কাজ করে চলে গেল। ওকে রুটি আর কালকের ভাজাটা দিয়ে দিলাম। আর এখন বাজে 11:30, তোমাদের দাদা এখনও আসেনি। আমি চান পুজো টুজো করে নিলাম। যাই হালকা করে আজকে, কাল তো তোমাদের দাদা আসেনি, তো আজকে ভাবছি পাউরুটি টিফিন দিয়ে দেবো তোমাদের দাদাকে। আর আমিও একটু পাউরুটি খেয়ে নেবো। আমি আর আমাদের জন্য রুটি টুটি আজকে কিছু করিনি। তো আনন্দের খুশির কারণ হচ্ছে দীর্ঘ প্রায় 5-7 দিন হবে পরে আজকে রোদ উঠেছে। খুব হালকা হলেও উঠেছে, সূর্যি মামা দেখা দিয়েছে। তো ঠান্ডাটা এক্সট্রিম লেভেলের, কিন্তু দেখবে রোদ উঠলে কিন্তু অনেকটাই ভালো লাগে। কালকের দিনটা একদম মানে যাচ্ছে তাই ছিল। তো ঠিক আছে, চলো দিনটা শুরু করি। হালকা করে একটু টিফিন খেয়ে নিই। পুজো টুজো হয়ে গেছে, দেখি না আমার নিজের একটুখানি একটা পাউরুটি একটু ভেজে খেয়ে নেবো বা সেকে, এক পিস তো খাবো। আর তোমার দাদা আসুক, তারপরে ওটা করে দেবো। তো চলো তাহলে দিনটা শুরু করা যাক, চলো তোমাদের সাথে। আর হ্যাঁ, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, দেশ বিদেশ যেখান থেকে, প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। একটা প্লিজ লাইক করে দিও। এই দেখো তোমাদের দাদা এসে গেছে, ভালোই হয়েছে। এই সময়টাতে এলে আমার সুবিধাই হয়, রান্না করার আগে যদি চলে আসে তাহলে একটু টিফিনটাও রেডি করে দিয়ে দিলাম। আর এই দেখো, তোমাদেরকে তো আজকে ঠাকুর দর্শন করানো হয়নি, আমার পুজোও হয়ে গেছে। আমি এবার একটু অল্প করে নিজের জন্যও টিফিন নিয়ে নিলাম। টিফিন ওটা গোপালের প্রসাদ, আর একটা কলা, একটা পাউরুটি। এখন খেতে ইচ্ছা করছেও না সেরকম। টিফিন খেয়ে একটু শাক কাটতে বসলাম, মেথি শাক। চারিদিক বন্ধ, হাওয়া দিচ্ছে, রোদ উঠেছে হালকা, বললামই যে হাওয়া দিচ্ছে, চারিদিক বন্ধ। তো একটু বন্ধ টন্ধ করে আমি তো বিছানায় কাটি। এই দেখো বিছানায় বসে গেছি। শাকটা মোটামুটি বাছা হয়ে গেছে, এই দেখো বাছা হয়ে গেছে, একটু কেটে নেবো। আর এখানে বেগুন দিয়ে, মেথি শাক বেগুন দিয়ে করব। আমরা বেগুন দিয়েই করি, একটু আদাও দেবো ক্র্যাশ করে। তো ঠিক আছে, শাকটা একটু রেডি করে নিই, পরে তোমাদের সাথে কথা বলছি। খুব বালি ছিল, খুব প্রচুর বালি ছিল। 2-3 বার করে ধুয়ে নিলাম, আরেকবার জলে ডুবিয়ে রেখেছি। প্রচণ্ড বালি। আর এখানে দেখো মেথি শাকে আমি কি করি, সবসময় বেগুনটাকে আগে ভেজে তুলে রাখি। বেগুনটাকে ভেজে তুলে রাখাটা কিন্তু আমি আমার দিদির কাছ থেকে শিখেছি। ব্যাস বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু তেল দিয়ে, এখানে মেথি ফোড়ন দেয়, কিন্তু আমি মেথি খুঁজে পেলাম না, মনে হচ্ছে শেষ হয়ে গেছে। যাই হোক 5 ফোড়ন দিয়ে দিলাম, একই তোমার টেস্ট হবে। 5 ফোড়নে মেথি আছে। আমি শাকটা দিয়ে দেবো। এই দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার এই জন্য এই একটু টুকরো একটু আদা ক্র্যাশ করে আমি এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো শাকটা প্রায় সেদ্ধ হয়েই যাবে, যখন হয়ে গেছে তখন বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়েও কিছুক্ষণ তো সেদ্ধ করতেই হবে। ব্যাস, আবার একটু ঢাকা দিয়ে দেবো।
এই দেখো কি সুন্দর হয়ে গেছে। আগের মেথি শাক কিছুদিন আগে অবধিও গন্ধ উঠতো না, আমি দোকানে গিয়ে বলতাম আগের মতো মেথি শাকের গন্ধই পাওয়া যাচ্ছে না, কিন্তু সত্যি কথা আজকের মেথি শাকটা মনেই হচ্ছে খুব ভালো, মুহু করছে চারিদিকে মেথির গন্ধ। আমি এইভাবে বানাই মেথি শাক, একটু কদানা চিনিও ফেলেছি। তোমরা কে কেমন বানাও অবশ্যই জানিও। আমি এভাবেই মেথি শাক বানাই। এই দেখো আজকে হলো ডিমের ঝোল করব আর এই শাক, মেথি শাক তো এই দেখো রেডি হয়ে গেছে, আর ডিমের ঝোল। এই দেখো এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজের খোসা ছিল ওটাও দিয়ে দিয়েছি, সমস্ত কিছু দিয়ে মশলাটা ডিমের কারির মশলাটা রেডি করছি, আদা রসুনের পেস্ট সব কিছু ড্রাই স্পাইসেস যা যা দেয় যা সব কিছু দিয়ে রেডি করে নিচ্ছি, ডিম আলুটা দেবো ব্যাস। দেখো হয়ে গেছে আমার জল দেওয়া, একটু ফুটুক তারপরে গরম মশলা দেবো ব্যাস। এই দেখো রেডি হয়ে গেছে, গরম মশলা দিয়ে দিয়েছি ব্যাস। চলো লাঞ্চ টাইম হয়ে গেছে, রান্না তো তোমাদের দেখিয়েছিলাম শেষ হয়ে গেছে, একটু চাটনি আছে, লাঞ্চ টাইম হয়ে গেছে, একটুখানি খেয়ে নিই। তোমাদের দাদা এখনো আসেনি, খেতে খেতেই দেখবে আসবে। গুড ইভিনিং। এই দেখো আমি সেই চিড়েটা খেতে জানো তো খুবই সুন্দর, অল্প করে একটু চিড়ে আর সান্ধ্যকালীন চা নিয়ে চলে এসেছি। আজকে অনেক দিন থেকে একটা রেসিপি আমার রেডি করা ছিল, ভাবতাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু করা হয়ে ওঠেনি, তো ভাবলাম না আজকে শেয়ার করেই দিই। এর আগে একদিন শেয়ার করব ভেবেছিলাম কিন্তু কোনো কারণবশত আমার শেয়ার করা হয়নি। রেসিপিটা কিন্তু আজকের নয়, আমি বেশ কদিন আগে করেছিলাম, তো দেখে আশা করি কিছুটা তোমরা বুঝতে পারছো যে এটা কি করতে চাইছি। এটা একটা চিকেনের ভর্তা বানাবো এক ধরনের, তো দেখো বুঝতেই পারছো কি করব। এটা হচ্ছে স্টেরেট চিকেনটাকে সেদ্ধ করে বুঝতেই পারছো ছাড়িয়ে রেখেছি, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, ভর্তা টাইপের করব। কিভাবে করছি আশা করি তোমরা অনেকেই জানো, চলো আমি একটুখানি শেয়ার করলাম। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, খুব বেশি তা বলে নয়। আর একটা জিনিস আমি এখানে রেডি করিনি, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তো অবশ্যই দেবে, কাঁচা লঙ্কা ভর্তাতে না দিলে ভালো লাগে না। পেঁয়াজটা বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামটা। একটু হাতটা ধুইয়ে নিই, ব্যাস ক্যাপসিকামটাও ভাজা হয়ে গেছে মোটামুটি। ক্যাপসিকাম তো বেশি ভাজে না, তোমরা সবাই জানো। এরপর আমি দিয়ে দেবো টমেটোটা, বেশ একটা বড় সাইজের টমেটো, অনেকটাই, একটু বেশ টক ঝাল মিষ্টি ভর্তা মানে তো সব জিনিস একটু বেশ সম পরিমাণে হলে ভালো লাগে। দিয়ে দেবো নুন দেবো, হলুদ দেবো। এই দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, এটা আমার পেস্টটা কড়াই ছিল। একটুখানি জল দিয়ে দেবো, এই দেখো মোটামুটি আমার 70% মতো আমি মশলাটা ভেজেছি। এরপর আমি মশলাটা পুরো 100% ভাজবো তখনই, এই চিকেনটা দেওয়ার পরে। নুন দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, বেশি দেওয়া যাবে না জানোই, কাশ্মীরি দিয়েছি কারণ ঝাল হয়ে যাবে। এবার আমি এটাকে কষতেই থাকবো, জল দেবো আর কষতে থাকবো। একটু মিষ্টি আমি দিই, অল্প একটু মিষ্টি না দিলে আমার ভালো লাগে না, সুতরাং আমি একটু অল্প মিষ্টি দেবো, তোমরা পারলে দিতে পারো, না হলে স্কিপ করতে পারো। ব্যাস এবার আমি অল্প অল্প করে চিকেন সেদ্ধ করার যে স্টকটা আছে জলটা
ওইটা দিতে থাকবো, এটা কষতে থাকবো যতক্ষণ না পুরোপুরি তেল না ছেড়ে আসছে। এই দেখো এটা মোটামুটি রেডি হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে অনেকটা, আর খেতে বেশ খুবই টেস্টি লাগছে। আমাদের এতে ঝাল, এর মধ্যে একটু ঝাল করলে ভালো লাগে, কিন্তু ঝালটা আমি বেশি দিতে পারি না। আর একটু পরে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এই দেখো যে যা নাম দেবে, চিকেন ভর্তা, চিকেন ভুজিয়া, যাই নাম দেবে, যাই হোক আমার রেসিপি হয়ে গেছে। আর খেতেও জাস্ট ইয়াম্মি হয়েছে, আমি টেস্ট করে দেখলাম। আর এই দেখো এটা ছিল সেদিনকার ডিনার। এই দেখো এটা হচ্ছে আজকের ডিনার। আমি রাত্রেবেলায় খুব একটা ডিম খাই না, আর তোমার দাদা বললো বেগুন খাবে না। আমার হচ্ছে এই যে বেগুন ভাজা রুটি, আর এটা তোমার দাদা, তাও একটা দিলাম, যদি খাই খাবে, না হলে আমি নিয়ে নেব। সন্ধ্যা থেকে সেরকম কিছু করিনি বলতে রুটি বেগুন ভাজা তো করেইছি, দেখালাম, কিন্তু সেরকম শ্যুট করার মতো সেরকম কিছু করিনি। তাই জন্য পেন্ডিং রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অবশ্যই জানিও তোমরা এটাকে, এই রেসিপিটাকে কী বলো, অনেকে ভর্তা ভুজিয়া যে যাই বলে। যাই হোক রুটির সাথে এটা, বা রুটি পরোটা লুচি যার সাথেই হোক খেতে দারুণ হয়। আমি এটা করেছিলাম কদিন আগে, কিন্তু আমার শেয়ার করা হয়নি। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। নানা কারণে নানা ইয়েতে একটুখানি ডিস্টার্ব হয়ে আছে, মন টনগুলো একটু ঠিক নেই, অনেক রকম অনেক কিছুর কারণেই। যাই হোক আশা করি সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।